আমার ঘুমা করে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই খুবই একটা মজাদার ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের আমার এই ব্লগ। আজকে সারাদিন আমরা খুবই মজা করেছি। আজকে আমরা গিয়েছিলাম বালাসুর। তো সেখানে আমরা কেন গেলাম, কি করলাম, তো সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো রেডি হয়ে বাইরে চলে এসেছি। আর আজকে যাব আমরা বালাসুর আমার মেজো জায়ের বাসায়। আর যাওয়ার কারণটা হলো আজকে তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান করবে। তো আমরা সপরিবারে সবাই মিলে চলে গিয়েছি সেখানে। যেহেতু আমরা আজকেই চলে আসবো, তাই আমরা রওনা হয়ে গেছিলাম খুবই সকাল সকাল। 8টার মধ্যে আমরা সবাই বাসা থেকে বের হয়ে গিয়েছি। তারপরে যে রওনা দিয়ে দিলাম আমরা। যেহেতু বাচ্চাটার সাথে আছে, বেশি দেরি করে গেলে আরও রোদটা বেড়ে যায়, তখন কষ্ট হয় যেতে। আর যেহেতু আজকে চলে আসবো, তো একটু আর্লি না গেলে অনুষ্ঠানে সবার সাথে দেখাও হয় না, তেমন কথাও হয় না। তো এই তো কথা বলতে বলতে আমরা বাড়ি পর্যন্ত চলে আসলাম। আর এখন সবাই মিলে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর ভাবিদের বাসার এই রাস্তাটা এত সুন্দর, দুই পাশেই সুন্দর গাছ আছে। আর বাসার ভিতরে ঢুকেই ফাইজান এখানে একটা দৌড় দিল। আর ওর দৌড়টা কেন দিল সেটাও বলবো একটু পরে। তো এই তো আমরা চলে আসলাম ভাবিদের বাসায়। ভাবির মা চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। আর বাসার ভিতরে ঢুকতে এই বিড়ালগুলো এত কিউট ছিল। যদিও আমি ক্যাট লাভার না, বিড়াল টেলাল ধরতে আমি একটু ভয় পাই, কিন্তু বিড়ালগুলো আসলে খুব কিউট ছিল। আর এখানে দেখেন বিশাল বড় এক বোলের মধ্যে ভাবি কাজির ভাত রান্না করেছে, ইলিশ মাছ, ভর্তার শাক রান্না করেছে। আর সকালবেলা গিয়ে আমরা এইটাই খেয়েছি। আর এই হলো ফাইজানের দৌড় দেওয়ার রহস্য। ফাইজান গরু এত ভালোবাসে যে দেখে ও দৌড় দিয়েছে। এই হলো সেই মানুষ যার সুন্নতে খাতনা হয়েছে, যাকে আমরা দেখতে আসছি, কিন্তু তার কর্মকাণ্ড দেখে আমরা তো পুরাই অবাক। কে বলবে এই ছেলের খাতনা হয়েছে বলেন। আর এই তো বড় ভাইয়া আর আমার হাজবেন্ড, তারা আমাদেরকে বাসায় দিয়ে একটু বাজারে গিয়েছিল টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। আর সেগুলো নিয়ে তারা বাসায় চলে আসছে। আর এরই মধ্যে ফাইজান খেলতে গিয়ে খুবই ভালো একটা ব্যথা পেয়েছে। আর এই বিষয়টার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল যতক্ষণই ছিলাম। যাই হোক, তো আমরা তো খাবার আগেই খেয়ে ফেলেছি। এখন ভাইয়া আর আমার হাজবেন্ড খাচ্ছিল। আর খাওয়া দাওয়ার পর এখানে সব বাচ্চারা গরু নিয়ে ব্যস্ত ছিল। তারা একের পর এক ঘাস নিয়ে আসছিল আর গরুকে খাওয়াচ্ছিল। মানে গরু যদি কথা বলতে পারতো তারা বলতো, আরে ভাই আমি আর ঘাস খাবো না। যাই হোক, আর এখানে ভাবি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর যেহেতু ওর খাতনার অনুষ্ঠানটা একদমই সাডেনলি প্ল্যান করা হয়েছে, তা ওইভাবে বাবুর্চিকে ম্যানেজ করতে পারে নাই। আর তার মধ্যে আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে দেখা যায় বাবুর্চিরা একটু বিজি থাকে, যেহেতু অনেক জায়গায় অনেক বিয়ে থাকে। যাই হোক, তো একা হাতেই ভাবি সব রান্না করেছে। আর ভাবিদের বাসায় যেয়ে দেখলাম গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম। তো আর যার গানটা শুনছিলেন এটা হলো আমার জায়ের মা, মানে যার খাতনা হচ্ছে তার নানি। আর এখানে নানি, দাদি, চাচি এরা সবাই মিলে এখান থেকে মেহেদি নিচ্ছে। এগুলো বিয়েটির ছেলেকে হাতে লাগাবে। সবাই মিলে একটু আনন্দ করছিল আর একসাথে মেহেদি নিচ্ছিল। আর এই তো মেহেদি নেওয়া শেষ। আর এখন এই মেহেদিগুলো বাটবে, হলুদ বাটবে। আর এখানে ভাবিদের গাছের ফল ছিল, আমরা এখানে বসে বসে ফল খাচ্ছিলাম। আর ওই যে শুরুতে দেখালাম যে অনেক আম, তো আমরা ভেবেছিলাম আমের ভর্তা বানাবো। তো এই তো আম পেরে নিলাম, এগুলো ভর্তা হবে। দেখেন ভাবিদের বাসায় কত সুন্দর কাঁঠালও হয়েছে, একদমই হাত দিয়ে ধরা যায় এত নিচে হয়েছে। আর এখানে ভাবির মা মেহেদিগুলো বাটছিল, যেহেতু ইসানের হাতে এগুলো দেওয়া লাগবে। আর এখানে সবাই মিলে আম ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর আমি করছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আর সেটা হলো এই ভিডিওগুলো করা। মেহেদি দেখ করছে, হাত দেখাও। আর এখানে ভাবি এক হাঁড়ি গরুর মাংস বসিয়ে দিয়েছে। আর তার মধ্যে মাটির চুলা রান্নার টেস্ট অন্যরকম। আর গুনে ভাবির আব্বাও পিছিয়ে নেই, সে বাইরে একটা চুলা বানিয়ে নিয়েছে পোলাও রান্না করার জন্য। আম ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে আম ভর্তাটা খাচ্ছিলাম। আর খেতে খেতে এখানে ইসানের হলুদ প্লাস মেহেদি এগুলা দেওয়া হয়ে গিয়েছে। আর নিয়ম অনুযায়ী এখন ওকে সবাই মিলে গোসল করাবে। আর গোসলের পরেই লাঞ্চের সময় হয়ে গেছে, তো আমরা এখন সবাই চলে আসলাম টেবিলে লাঞ্চ করতে। ওই যে শুরুতেই বললাম ভাবি কিন্তু একাই 100, এই সবগুলো রান্না সে একাই করেছে। তো শুরুতেই আমি একটা ফ্রাই নিয়ে নিলাম আর ফ্রাই দিয়ে খাওয়া শুরু করে দিলাম। ফ্রাইটা মোটামুটি ভালো হয়েছিল। আর ফ্রাই শেষ করতে না করতে আবার চলে আসলো রোস্ট। আর রোস্টটা 10-এ 10, খুবই মজা হয়েছিল। তবে আজকে অনেক গরম ছিল আর খাবার দাবারের ব্যাপারে আমি একটু সেন্সিটিভ, তাই বাদবাকি অন্যান্য খাবারগুলো আমি আর ট্রাই করি নাই। তবে শেষে আমি এই দইটা খেয়েছি, দইটা খুবই মজার ছিল। আর খাওয়া শেষে আমরা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু একটু পরে আমরা রওনা দিয়ে দিব। আর ঠিক এভাবেই দুপুর থেকে বিকাল গড়িয়ে এলো আর আমাদের বিদায় নেওয়ার সময় চলে আসলো। সবার সাথে খুব সুন্দরভাবে বিদায় নিয়ে এই তো আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর আজকে যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো এত সকালে তো নাস্তাও করি নাই আর চা তো খাই। বাসায় এসে আগে ফ্রেশ হয়েছি, আর ফ্রেশ হয়ে আমি দৌড় দিয়েছি রান্নাঘরে। এসে সবার আগে আমি আগে চা বসিয়েছি, কারণ চা না খেলে সারাদিনের যে একটা ক্লান্তি এটা কোনোভাবেই কমবে না। আর চা না খাওয়া পর্যন্ত আমার মাথাও ঠিক হবে না। একদম কড়া লিকার দিয়ে এক চা বানিয়ে নিলাম, নিজেও খেলাম, সাথে জামাইকেও দিলাম। আর ফ্রিজে কিছু চিকেন চপ ছিল, সেটাও ভেজে নিলাম। তো এই ছিল আমার আজকে সারাদিনের একটা ভ্লগ। আজকে পুরোটা দিন অনেক মজা করেছি, সবার সাথে খুব ভালো একটা সময় কেটেছে। তো আপনাদের কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।